আজকে আমরা দেখব খুব সহজে কিভাবে বিকাশ মোবাইলের অ্যাপ্লিকেশনটি ইউজ করে আপনি একটি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া এবং কোনো প্রকার ঝামেলা ছাড়া। এবং অনেকে হয়তো জেনে গিয়েছেন পেওনিয়ার এবং বিকাশ মিলে নতুন একটি ফিচার এনেছে যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার পেওনিয়ারে থাকা ডলার বা আপনার যে কোনো অ্যামাউন্ট আপনি আপনার বিকাশে ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারেন এবং এক্সট্রা কোনো চার্জ কাটা হবে না। আপনি 2% ক্যাশব্যাক বোনাসও পেয়ে যাবেন সাথে সাথে। সো আজকে দেখব আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ একটি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারি বিকাশ মোবাইল অ্যাপ্লিকেশনটি ইউজ করে। এর জন্য আপনার সিম্পল দুটি জিনিসের প্রয়োজন হবে। একটি হচ্ছে একটি বিকাশ অ্যাকাউন্ট হতে হবে আপনার নিজের নামে এবং সেম নামে আপনার একটি ভোটার আইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে। এই দুটি জিনিস হলে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দিবেন যেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যান। এর জন্য সর্বপ্রথম আপনি আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অবশ্যই বিকাশের নতুন আপগ্রেড ভার্সনটি আপনি ইউজ করতে হবে, না হয় কিন্তু এই ধরনের অপশনগুলো বা ফিচার্সগুলো আপনি দেখতে পাবেন না। এবং এখান থেকে আমরা আরোতে ক্লিক করব। তারপর আমরা দেখতে পাচ্ছি রেমিটেন্স, আমরা এখানে ক্লিক করব রেমিটেন্সে এবং দেখতে পাচ্ছি পেওনিয়ার নামের একটি অপশন, এখানে আমরা ক্লিক করব এবং এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি, পেওনিয়ার অ্যাকাউন্ট খুলুন এবং পেওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন। তো পেওনিয়ার অ্যাকাউন্টে লিঙ্ক করার অপশনটি আমরা আগের একটি ভিডিওতে দেখেছি, আপনারা যারা দেখেননি ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করতে পারেন অথবা উপরে আই আইকনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন যে কীভাবে আপনি অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করবেন। তো আমরা এটিতে ক্লিক করব, যেহেতু আজকের টপিক হচ্ছে যে অ্যাকাউন্ট খোলা নিয়ে, যে কীভাবে নতুন অ্যাকাউন্ট আমরা খুলতে পারি পেওনিয়ারের। তো এখানে ক্লিক করলাম এবং আমরা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি, একটি ইন্ডিভিজুয়াল আর একটি হচ্ছে কোম্পানি। আপনি যদি ইন্ডিভিজুয়ালি একটি অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে চান বা আপনার নিজের জন্য, তাহলে এখানে আপনি দিতে পারেন। অথবা আপনি যদি একটি কোম্পানি বা বিজনেস পারপাস যদি কোনো অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি কোম্পানিতে সিলেক্ট করবেন। সো আমি নর্মালি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করলাম এবং আমরা যদি একটু নিচে স্ক্রোল করি আমরা এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। আমাদের নাম, ইমেল অ্যাড্রেস এবং আমাদের যাবতীয় ইনফরমেশন টাইপ করতে বলছে। এখানে যাবতীয় ইনফরমেশন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করব। এখানে বাংলাদেশ রয়েছে বাই ডিফল্ট, তো এখানে বাংলাদেশে থাকবে। আপনার যদি কান্ট্রি অন্য কোনো জায়গা হয় তাহলে আপনি ওই কান্ট্রি এখানে দিতে পারেন। দেন আমরা আরও একটি অপশন দেখতে পাচ্ছি এখানে অ্যাড্রেস। সো এখানে আপনি আপনার স্ট্রিট অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আপনার ভোটার আইডিতে অথবা আপনার বিকাশ অ্যাকাউন্টটি যেই অ্যাড্রেস দিয়ে খুলেছিলেন আপনি সেম অ্যাড্রেসটি এখানে রাখবেন। সো এভাবে আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন যেটি আপনার ভোটার আইডিতে রয়েছে। এবং এখানে যদি আপনার অ্যাড্রেস যদি বড় হয় তাহলে আপনার অ্যাড্রেসটি আপনি ভাগ করে আপনি এখানে দিয়ে দিতে পারেন। এবং আমরা এখান থেকে সিটি দিতে পারি, সিটি হিসেবে সিটি বা টাউন আপনি এখানে দিতে পারেন। আমি ঢাকা দিলাম। দেন আমরা এখান থেকে জিপ কোড, তো জিপ কোডের জন্য আমরা গুগল ক্রোম ওপেন করে আমরা সার্চ করব। আপনি আপনার এরিয়ার নাম লিখে আপনি সার্চ করবেন যে আপনার এরিয়ার জিপ কোড কোথায়। সাপোজ ধরুন আপনি শান্তিনগর বা আপনার যাত্রাবাড়ি বা উত্তরার কোনো এরিয়ায় রয়েছেন, আপনি ওই এরিয়ার লিখে আপনি সার্চ করবেন গুগলের মধ্যে, তাহলে জিপ কোড বা পোস্টাল কোড লিখে আপনি সার্চ করলে আপনি ওইটি পেয়ে যাবেন। সো আমি এভাবে সার্চ করলাম এবং এখানে আমরা কিছু লিঙ্ক পেয়ে যাব এবং এখান থেকে আমরা খুঁজে নিব আমাদের কাঙ্ক্ষিত এরিয়ার পোস্টাল কোড বা জিপ কোড। তো আমার এরিয়ার পোস্টাল কোড হচ্ছে 1217, আমি ওইটি দিয়ে দিলাম এবং আমরা আমাদের এখানে মোবাইল নাম্বার বা ফোন নাম্বারটি দিয়ে দিব যেটি দিয়ে আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন। দেন আমরা এখানে ক্লিক করব সেন্ড কোড। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটি আমরা এই ঘরে বসাতে হবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, আমাদের 30 সেকেন্ডের মধ্যে আমাদের এই কাজটি করতে হবে। এই যে দেখুন এখানে উপরে একটি নাম্বার এসেছে, এই নাম্বারটি আমরা এখানে বসাবো এবং আমরা নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করলাম, এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দেখতে পাবো এবং এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিব। সো সেম পাসওয়ার্ডটি আমরা এই ঘরে ইউজ করব এবং এখান থেকে আমরা একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে দিব যেটি আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সময় প্রয়োজন হতে পারে অথবা আমাদের অ্যাকাউন্টটি যদি কখনো লক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের সিকিউরিটি কোশ্চেনটি আমাদের করতে পারে। তো আমাদের মনে থাকে এরকম কিছু একটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমরা অনেক অপশন দেখতে পাচ্ছি। সো যেটি আপনার জন্য সুইটেবল হয় ওইটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সো আমি এটি সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি একটি নাম দিয়ে দিলাম যেটি আমার মনে থাকবে, আমার স্কুল লাইফের ফ্রেন্ড। দেন আমরা একটু নিচে স্ক্রোল করব, এখান থেকে আমরা আমাদের আইডি ডিটেলস এখান থেকে দিব, যেমন আমাদের আইডি কোন দেশি আইডি, এখান থেকে অবশ্যই বাই ডিফল্টভাবে বাংলাদেশ রয়েছে, আমি বাংলাদেশে সিলেক্ট করে রাখলাম
এবং আমাদের আইডি টাইপটা কি, এখান থেকে আমরা ন্যাশনাল আইডি রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, পাসপোর্ট রয়েছে, আপনি কোনটি চাচ্ছেন কোনটি দিয়ে, এবং স্মার্ট আইডি কার্ডও রয়েছে। সো আমি ন্যাশনাল আইডি সিলেক্ট করলাম এবং আমি ডেমো একটি নাম্বারে দিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। আপনি আপনার ভ্যালিড ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন, আপনার কোনো ছবির প্রয়োজন হবে না এক্সট্রা। দেন আমরা যদি এখানে দেখি, এই যে দেখুন এইখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, ওটি আমরা এই ঘরে বসাবো। তো আমরা এটি দেখে দেখে আমরা ওইভাবে এই ঘরে বসিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে যাওয়ার পর আমরা এইখানে আমাদের অ্যাকাউন্টটি আবারও দেখতে পাচ্ছি, পার্সোনাল অ্যাকাউন্ট না কোম্পানি অ্যাকাউন্ট, এখানে সিলেক্ট করার অপশন। সো যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল ক্লিক করেছিলাম ইন্ডিভিজুয়াল, এবং এখান থেকে আমরা আমাদের কারেন্সি সিলেক্ট করতে পারবো, এবং আমাদের এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার অপশন, এখানে বাই ডিফল্ট বিকাশই রয়েছে। যেহেতু আমরা বিকাশের সফটওয়্যার ইউজ করে আমরা এখানে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, এই জন্য বিকাশ ছাড়া এখান থেকে অন্য কিছু আপনি সিলেক্ট করতে পারছেন না। সো বাই ডিফল্ট যেটি আছে এটি থাকবে। এবং আমরা একটু নিচে যদি আসি, সো এখানে ছোট একটা কথা বলে রাখি, আপনাদের মধ্যে অনেকে হয়তো কোশ্চেন করতে পারে যে আমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসেবে যেহেতু বিকাশ রয়েছে, আমি চাইলে অন্য কোনো অ্যাকাউন্ট ইউজ করতে পারবো কি না, অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অবশ্যই পারবেন, আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আপনার এই পেয়োনিয়ার অ্যাকাউন্টের সাথে। সো এ নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। এবং আমরা যদি খেয়াল করি, এখানে নিচে দেখতে পাচ্ছি ব্রাঞ্চ নেম। সো ব্রাঞ্চ নেম হিসেবে আমরা যে কোনো ব্রাঞ্চ নেম দিতে পারি, তবে সবচেয়ে বেটার হয় আপনার যে এরিয়ায় আপনি বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করেছিলেন অথবা যে জায়গা থেকে, ওই এরিয়ার আপনি এখান থেকে নাম দিতে পারেন। সো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। দেন অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনার নামই থাকবে এখানে বাই ডিফল্ট, যেটি আপনার বিকাশ অ্যাকাউন্টে রয়েছে ওইটি। এবং আমরা যদি এখানে দেখি অ্যাকাউন্ট নাম্বার হিসেবে আমরা আমাদের বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব, বা বিকাশের ফোন নাম্বারটি আমরা এখান থেকে ইউজ করতে পারি। তো আমরা আমাদের বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটি দিলাম, এবং একটু নিচে স্ক্রল করলে আমরা দুইটি অপশন দেখতে পাবো। আমরা এখানে চেকমার্ক করব এবং এখানে আমরা চেকমার্ক করে দেব। দেন আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি অপশন দেখতে পাবেন, আপনার অ্যাকাউন্টটি রিভিউতে চলে যাবে, এবং 3 থেকে 4 দিনের মতো আপনার সময় লাগতে পারে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল হতে। এবং অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল হওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন বিকাশের মাধ্যমে, অথবা আপনি আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও এই অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারেন। ফাইবার সহ আপনার বিভিন্ন মার্কেট প্লেস থেকে আপনি আপনার পেমেন্টগুলো রিসিভ করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি খুব সহজে বিকাশের মাধ্যমে আপনার পেয়োনিয়ার অ্যাকাউন্টটি খুলবেন। এবং যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিন। এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।